দর্শক, আমি যে গাছটি ধরে আছি এটা আপনার চিনবেন কিনা জানি না। এটা হচ্ছে উন্নত জাতের ওল গাছ। আমার জীবনে ওল গাছ যে এত বড় হয় এটা আমি দেখিনি আপাতত। তো চলুন দেখি এর জাত সম্পর্কে জানি আর গাছ সম্পর্কে জানি। এটা হলো উন্নত জাতের ওল গাছ। দেখে মনে হচ্ছে বড় কোনো ফলের গাছ হয়তো বা হবে। আসলে এই ওলের প্রজেক্টে এসে আমার এত ভালো লাগলো যে ওল গাছ যে এত বড় হয় এবং এখান থেকে নাকি এক একটা ওল 15, 20 এমনকি 25 কেজিও হয়ে থাকে। আবার এখানে মালচিং পেপার ছাড়া ওল গাছ লাগানো হয়েছে এবং পাশেই আমরা একটু দেখতে যাচ্ছি যে কিভাবে মালচিং পেপার দিয়ে ওল গাছ লাগানো হয়। অবশ্য এই প্রজেক্টটা পরিদর্শনের আর একটা উদ্দেশ্য আছে। যদি এটা লাভজনক ফসল হয়, ওনাদের সাথে কথা বলছি, এখানে যারা এই চাষাবাদের সাথে জড়িত তারা বলেছেন অন্যান্য ফসলের চেয়ে এটা নাকি অনেক লাভজনক। তো এই জন্য আমি এই প্রজেক্ট ঘুরতে আসছি, দেখি এই প্রজেক্টটা আবার হাতে নেওয়া যায় কিনা। আমাদের ইনসাফ এগ্রো বরাবরই নতুন নতুন চাষে নিজেরা উদ্বুদ্ধ হয় এবং প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করতে সচেষ্ট থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের এই ওলের প্রজেক্টটা পরিদর্শন। চলুন আমরা দেখি মালচিং পেপারে কিভাবে করেছেন। তো দর্শক, এখানে আমরা একটু আগে দেখলাম যে মালচিং ছাড়া ওল চাষ, আর এখন দেখব যে মালচিং পেপারটা দিয়ে কিভাবে ওল চাষ করা যায়। এখানে দেখেন সুন্দরভাবে মালচিং পেপারটা বিছানো আছে। আমি আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এত সুন্দর, একদম সারি সারি, মনে হচ্ছে যেন একদম সাজানো একটা বাগান। এইভাবে এত সুন্দর পরিপাটি অবস্থায় যে আধুনিক পদ্ধতিতে ওল চাষ করা যায়, এখানে আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না। এই আধুনিক পদ্ধতিতে ওল চাষটা কিভাবে করেছে সেটা দেখানোর জন্যই আমরা এখানে আসছি। অনেক সুন্দর। এই পাশে এখানে প্রায় 1 একর জুড়ে মালচিং বিছানো আছে। আপনারা দেখেন ওই যে সারি সারি মালচিং, আর এই রকম অসাধারণ লুকিং গাছগুলা খুবই সুন্দর। এসে অনেক ভালো লাগলো। তো আপনাদের এরপরে আমরা জানিয়ে দেব যে এই সুন্দর প্রজেক্টটা, অর্থাৎ ওলের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা করতে কেমন খরচ এবং কতদিনে এখান থেকে ওলটা হারভেস্ট করা যায়, সেখানে খরচ যেমন খরচটাও দেখিয়ে দেব এবং এখান থেকে বিঘা প্রতি আয়টাও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী আপডেটকৃত ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।